সবাইকে জয় যিশু। আমাদের মহান প্রেমময় পিতা প্রভু যীশু খ্রিস্টের নামে আমি আজকে সবাইকে স্বাগত জানাই। আসুন আমরা ঈশ্বরকে ধন্যবাদ দিই, কারণ সারাদিন তিনি আমাদের সাথে ছিলেন এবং আমাদেরকে অনেক সাহায্য করেছেন, সুরক্ষা করেছেন, আশীর্বাদ করেছেন। তাই আসুন আমরা ঈশ্বরকে ধন্যবাদ সহকারে আজকের এই রাত্রিতে আমরা তার বাক্যপাঠের মধ্য দিয়ে যাই এবং ঈশ্বরের গৌরব প্রশংসা করি। আসুন আমি আজকে বাক্যপাঠ করব মার্ক লিখিত সুসমাচার তার 10 অধ্যায় 46 থেকে 52 পদ পর্যন্ত। এখানে আমরা একজন অন্ধ বর্তিময়কে আমরা দেখব যে প্রভু যীশু তাকে চোখ দৃষ্টি দান করলেন। আমরা এটা দেখব। আমি পাঠ করি আপনাদের জন্য। পরে তাহারা যেরিহতে আসিলেন, আর তিনি যখন আপন শিষ্যগণের ও বিস্তর লোকের সহিত যেরিহ হইতে বাহির হইয়া যাইতেছেন, তখন তিময়ের পুত্র বর্তিময় নামে একজন অন্ধ ভিক্ষুক পথের পাশে বসিয়াছিল। সে যখন শুনিতে পাইল তিনি নাসরতীয় যীশু, তখন চেঁচাইয়া বলিতে লাগিল, হে যীশু, দাউদ সন্তান, আমার প্রতি দয়া করুন। তখন অনেক লোক চুপ চুপ বলিয়া তাহাকে ধমক দিল, কিন্তু সে আরও অধিক চেঁচাইয়া বলিতে লাগিল, হে দাউদ সন্তান, আমার প্রতি দয়া করুন। তখন যীশু থামিয়া বলিলেন, উহাকে ডাকো। তাহাতে লোকেরা সেই অন্ধকে ডাকিয়া বলিল, ওহে, সাহস করো, ওঠো, উনি তোমাকে ডাকিতেছেন। তখন সে আপনার কাপড় ফেলিয়া লম্ফ দিয়া উঠিয়া যিশুর নিকটে গেল। যিশু তাহাকে কহিলেন, তুমি কি চাও? আমি তোমার নিমিত্ত কি করিব? অন্ধ তাহাকে কহিল, রব্বুনি, হে গুরু, যেন দেখিতে পাই। যিশু তাহাকে কহিলেন, চলিয়া যাও, তোমার বিশ্বাস তোমাকে সুস্থ করিল। তখনই সে দেখিতে পাইল এবং পথ দিয়া তাহার পশ্চাৎ পশ্চাৎ চলিতে লাগিল। আমেন। ঈশ্বর তার আপন বাক্যে আমাদের প্রত্যেকে আশীর্বাদ করুন। আমরা ঈশ্বরকে ধন্যবাদ দিই যে আজকে এই সুন্দর বাক্য আমরা পাঠ করলাম, এবং আমি আজকে এই সুন্দর বাক্য যে পাঠ করলাম, এই বাক্যের মধ্য দিয়ে আমরা আজকে আমাদের জীবনের জন্য এই বর্তিময়ের জীবন থেকে আমরা কি শিক্ষা পাব সেই বিষয়ে আমরা দেখব। আমরা এখানে প্রথমত দেখি যে বর্তিময় যে একজন অন্ধ ভিক্ষুক ছিল, সে তার জীবন এইভাবেই চলছিল যে তাকে প্রতিদিন কেউ নিয়ে এসে রাস্তার ধারে বসিয়ে দিত এবং সে কি করত? ভিক্ষা করত, সারাদিন ভিক্ষা করতো, এভাবে চলতো। কিন্তু তার মনে একটা বিশ্বাস বা ভরসা ছিল যে যদি কোনো দিন সে প্রভু যিশুর সহিত তার সাক্ষাৎ হয়, তাহলে তার জীবন হয়তো বদলে যাবে। এই একটা বিশ্বাস ছিল, কারণ সে প্রভু যিশু সম্বন্ধে হয়তো কারোর কাছে কোনো দিন শুনেছিল। তাই আমরা দেখি যে তার যে ভরসা, প্রভু যিশুর উপরে তার যে বিশ্বাস এবং ভরসা, সে যখন শুনতে পেল যে এই পথ দিয়ে অনেক লোক হইচই করতে করতে যাচ্ছে, তখন সে কোনোভাবে জানতে পারলো যে এই পথ দিয়ে যিশু যাচ্ছেন। তখন সে চিৎকার করে চেঁচাইয়া বলিতে লাগিল, হে দাউদ সন্তান, আমার প্রতি কৃপা করো। অর্থাৎ সে তখন তার যে বিশ্বাস ছিল, সেই বিশ্বাসের উপরে সে নির্ভর করে, সে ভরসা করে, সে চিৎকার করে। সে জানতো যে যদি আমার ডাকটা একবার প্রভু যিশুর কাছে পৌঁছে যায়, তাহলে তার যে অবস্থা সেটা থেকে সে মুক্তি পাবে। আমরা দেখি যে এখানে প্রভু যিশুর উপরে তার যে ভরসা, সেইভাবে আমাদেরও ভরসা হওয়া উচিত। দ্বিতীয়ত আমরা দেখি যে তার জীবনে এই যে একটা সুযোগ, প্রত্যেকের জীবনে, আমাদের জীবনে, প্রত্যেকের জীবনে একটা সুযোগ সব সময় আসে। সেই সুযোগ এই বর্তিময়ের জীবনে এই যে একটা সুযোগ এসেছিল, সেই সুযোগের সে অপেক্ষায় ছিল যে কখন সে প্রভু যিশুর সাথে মিলিত হতে পারবে। সেই যে সুযোগ সে পেয়েছিল, সে হয়তো ভাবতে পারতো যে না, ঠিক আছে, আমি অন্য সময় করে, এখন আমি ভিক্ষা করছি, আমি যখন ফাঁকা সময় পাবো তখন গিয়ে আমি প্রভু যিশুর সাথে দেখা করবো। কিন্তু না, সে তার সেই সময়টাতে সে যেই মুহূর্তে শুনেছে যে প্রভু যিশুর এই পথ দিয়ে যাচ্ছে, সেই মুহূর্তে সে চিৎকার করে রেখেছে। অর্থাৎ তার জীবনে যখন সে সুযোগ এসেছে, সেই সুযোগটাকে সে ব্যবহার করেছে এবং সেই সুযোগের সে প্রভু যিশুর কাছে সে পৌঁছতে পেরেছে। প্রিয় ভাই বোনেরা, আমরাও আমাদের জীবনে অনেক সুযোগ আসে। আমাদের জীবনে এরকম সুযোগ আসতে পারে যে আমরা কাউকে প্রভুর কথা বলবো, ভাবি যে এই মানুষের প্রয়োজন রয়েছে, আমরা ওকে বলবো, কিন্তু আমরা কি করে, না ঠিক আছে আজকে বলবো না, অন্য দিন বলবো, অন্য সময়। কিন্তু
প্রিয় ভাই বোনেরা, আমরা জানি না যে ওই মানুষের জীবনে কালকে কি হতে পারে, বা যে ওই মানুষটি কালকে থাকতে পারে কি না পারে, কিন্তু যখন আমাদের মনে হয় বা যখন সুযোগ আসে তখন আমাদের সেই সুযোগ অনুযায়ী কাজ করা উচিত, যেটা বর্তিময় করেছিল। তারপরে আমরা দেখি যে আমরা যখন 48 পদে পড়ি যে তখন অনেক লোক তার প্রতি কি করলো, যে ধমক দিয়ে বলল, চুপ করতে তাকে ধমক দিয়ে বলল। কিন্তু আমরা দেখি যে বর্তিময় তার মানে সে এমনিতে অন্ধ, তারপরে সে লোক তাকে যখন ধমক দিচ্ছে, সেই লোকের ধমকের ভয়ে বা লোক তাকে কিছু বলছে সেই ভয় সে পায়নি, সে কিন্তু তাতে আরও বেশি সে চিৎকার করে যিশুকে সে ডেকেছে। অর্থাৎ মানে ওর মানে জীবনে যত বাধা, আমাদের জীবনে অনেক সময় অনেক বাধা আসে, আমরা কী হয়, বাধা আসলে আমরা পিছিয়ে চলে যাই, কিন্তু বর্তিময় সে বাধাতে সে পিছিয়ে আসেনি, বরং সে বাধাকে সে অতিক্রম করে, মানে ও বাধাকে মানে পরোয়া না করে সে কি করেছে, আরও বেশি প্রভুর দিকে সে এগিয়ে গেছে। অর্থাৎ সে আরও বেশি জোরে জোরে চিৎকার করতে। অর্থাৎ আমাদের জীবনে যখন কোনো বাধা আসে, সেই বাধাকে আমাদের অতিক্রম করার জন্য আরও প্রভুর কাছে আমাদেরকে যেতে হবে, যেটা বর্তিময় করেছিল। আমরা দেখি যে কেন বর্তিময় এরকম করেছিল, কারণ বর্তিময়ের জীবনে একটা দৃঢ় বিশ্বাস ছিল, যে বিশ্বাস তাকে প্রভু যিশুর কাছে পৌঁছতে পেরেছে, এবং যে বিশ্বাসের জন্য সে সেদিন চক্ষু ফিরে পেয়েছিল। আমরা দেখি যে লোক তাকে যখন বাধা দিচ্ছে, লোক তাকে যখন চুপ করতে বলছে, সে তাতে তার কথা শোনেনি, তার কারণ তার বিশ্বাস যে আমি একবার যদি প্রভু যিশুর সম্মুখে যেতে পারি, বা আমি প্রভু যিশু আমার কথা শুনতে পায়, তাহলে আমার এই চোখ অন্ধ থেকে আমি ভালো হয়ে যাব, মানে এইটা তার দৃঢ় বিশ্বাস ছিল, সেই জন্য সে পেরেছিল। আমরা তারপরে দেখি যে আমাদের মানে বর্তিময়ের জীবনটা আমরা কি দেখি, যে তার জীবনটা একটা সমর্পিত জীবন ছিল। সে এরকম পরিস্থিতির মধ্যে থাকতো ঠিকই, কিন্তু তার জীবন ঈশ্বরের প্রতি, বা যিনি আসছেন, যিনি মুক্তিদাতা হিসেবে আসবেন, সেই মসিহের প্রতি তার একটা সমর্পণ ছিল, যে কোনো দিন না কোনো দিন তিনি আসবেন এবং তাকে উদ্ধার করবেন তার সেই পরিস্থিতি থেকে। সেই যে একটা তার সমর্পিত জীবন ছিল, সেই জীবনের জন্য সে মানে সেদিন তার তার জীবনে সে সফলতা পেয়েছিল। আমরা দেখি যে বর্তিময়ের জীবনে ঈশ্বরের বাক্যের সম্বন্ধেও তার একটা জ্ঞান ছিল। আমরা যখন পড়ি যে তিনি কি বললেন, যে হে দাউদ সন্তান, আমার প্রতি দয়া করুন। অর্থাৎ দাউদ সন্তান কি করে ও জানলেন, কারণ তিনি তো অন্ধ ছিলেন, কিন্তু তিনি শুনেছিলেন যে একজন আসবেন, দাউদের বংশে একজন আসবেন, যিনি আমাদেরকে এই মানে মুক্তি দেওয়ার জন্য একজন মসিহ আসবেন। এবং সেটা পরবর্তীতে প্রভু যিশুর যে অলৌকিক কাজ বা প্রভু যিশুর যে কথাবার্তা সমস্ত কিছু তার কানে গেছে, এবং সেই শুনে তার মধ্যে সেই বাক্যের যে একটা কি বলবো, বাক্য যে তার মধ্যে সেটা ছিল। অর্থাৎ আমাদেরকেও প্রভুর বাক্যকে আমাদেরকেও মনন করা বা বাক্যের জ্ঞান আমাদের জীবনে থাকা দরকার। বর্তিময়ের জীবনে আমাদের বাক্যের জ্ঞান আমরা দেখতে পাই। আমরা পরে দেখি যে প্রভু যিশু তাকে যখন লোকদেরকে বললেন, যাও তাকে ডেকে নিয়ে আসো আমার কাছে। প্রিয় ভাই বোনেরা, আমরা দেখি যখন আমরা সমস্ত বাধার মধ্য দিয়ে আমরা যখন অতিক্রম করে প্রভু যিশুর কাছে আমরা যেতে চাই, তখন কি হয়, তখন প্রভু যিশুই আমাদের পরিস্থিতিতে আমাদেরকে তিনি সাহায্য করেন। কারণ এই লোকরা যারা সেই সময় যারা বর্তিময়কে চুপ করো বলে বলছিল, প্রভু যিশু তাদেরকে দিয়ে বর্তিময়কে তার কাছে ডেকে আনলেন। তাই প্রিয় ভাই বোনেরা, আমাদের যত বাধা, আমাদের সামনে যদি অনেক খারাপ পরিস্থিতিও থাকে না কেন, প্রভু যিশু আমাদের সেই সমস্ত পরিস্থিতি থেকে আমাদেরকে উদ্ধার করতে বা রক্ষা করতে বা সেই পরিস্থিতি সামনা করতে আমাদেরকে তিনি সাহায্য করবেন, যেভাবে তিনি বর্তিময়কে তিনি সাহায্য করেছিলেন। বর্তিময়কে যারা বাধা দিচ্ছিল, প্রভু যিশু তাদেরকে দিয়ে বর্তিময়কে তার কাছে নিয়ে এসেছেন। আমরা পরবর্তীতে দেখি যে বর্তিময় যখন শুনলেন যে প্রভু যিশু তাকে ডাকছে,
প্রভু যিশু তাকে ডাকছে, অর্থাৎ প্রভু যিশুর যে তাকে মানে কি বলবো, তার প্রতি যে মানে প্রভু যিশু তাকে যে ডেকে পাঠিয়েছেন, সে সেই সময়টা সে কি করলো, সে লম্ফ দিয়ে উঠলো এবং তার সামনে মানে তার যে কাপড় ছিল সেই কাপড়টা সে ফেলে লম্ফ দিয়ে উঠে সে প্রভু যিশুর কাছে চলে আসলো। অর্থাৎ আমরা দেখি এই কাপড়, বিশেষ করে এই কাপড়ের ব্যাপারে আমরা যখন দেখি যে বর্তিময় যে অন্ধ ছিল তাকে হয়তো এই কাপড়ের উপরে বসিয়ে দিত কেউ, বা তার সামনে কেউ কাপড় পেতে দিত যেটা দিয়ে সে উপার্জন করত। প্রিয় ভাই বোনেরা, আমরা এখানে দেখি যে বর্তিময় তখন এটাই বুঝেছিল যে আমার এই সামনে রাখা টাকা পয়সা বা যাই হোক যেটা রয়েছে এটা আমার আর জীবনে প্রয়োজন নেই, কারণ এই সমস্ত কিছু আমার আর দরকার নেই, আমি যদি একবার প্রভু যিশুর কাছে যেতে পারি। তাই তার সমস্ত পুরনো জিনিস, পুরনো বিষয়গুলো সে কি করেছিল, ছুঁড়ে ফেলে দিয়ে প্রভু যিশুর কাছে এসেছিল। তাই আমাদেরকেও যখন আমরা প্রভু যিশু আমাদেরকে ডাকেন, যখন আমরা প্রভু যিশুর সান্নিধ্যে চলে আসি, আমাদের পুরনো কিছু জিনিস আমাদেরকে ত্যাগ করতে হয়। যেমন পুরনো স্বভাব, আমাদের মিথ্যা বলা, আমাদের অহংকার, আমাদের গর্ব, এই সমস্ত বিষয় আমাদেরকে ছেড়ে আসতে হয়। কারণ এই সমস্ত বিষয় নিয়ে প্রভু যিশুর কাছে আসা যায় না। ও যদি চাইতো যে না আমি এগুলো আগে নিই তারপরে যাব, ততক্ষণ হয়তো প্রভু যিশু সেখানে থাকতেন না। তাই সে কি করেছে, প্রভু যিশু যেই তাকে ডেকেছে সে সেই সমস্ত কিছু পরিত্যাগ করে, সমস্ত কিছু ফেলে দিয়ে সে প্রভু যিশুর কাছে সে ছুটে চলে গেছে। আমরা দেখি যে প্রভু যিশু তাকে যখন জিজ্ঞেস করলেন যে তুমি কি চাও, আমরা এখানে দেখি সে বলেছিল, সে অন্ধ ছিল কিন্তু সে কি বলেছিল, রব্বুনি, হে গুরু, আমি দেখিতে পাই, যেন ও দেখতে পায়, এইটা চেয়েছিল। সে হয়তো অনেক কিছু চাইতে পারতো, তার সেই পরিস্থিতির কথা সে বলতে পারতো, তার ফ্যামিলির কথা বলতে পারতো যে আমার এই অবস্থা, আমি তো ভিক্ষা করে খাই, কিন্তু আমার পরিবার রয়েছে, বাবা মা রয়েছে, রয়েছে, তাদের জন্য আমার কিছু দরকার। কিন্তু সে কিচ্ছু চায়নি, সে চেয়েছিল সে দেখতে, কারণ সে চেয়েছিল প্রভু যিশুকে সে দেখতে চেয়েছিল, এবং সে চাইছিল, যেটা চেয়েছিল প্রভু যিশু তাকে সেটা আমরা দেখি যে সে পেয়েছিল। কারণ প্রভু যিশু আমাদেরকে দেখেন যে আমরা কি চাই। আমরা যখন দেখি যে কী বলে, রাজা সোলোমন যখন ঘুমের ঘোরে প্রভু যিশু ঈশ্বর তাকে জিজ্ঞেস করেছিলেন যে তুমি কি চাও, তুমি আমার কাছ থেকে কী চাও। রাজা সলোমন কিন্তু বলেনি যে আমার অনেক সৈন্য লাগবে, আমার অনেক ধন দৌলত লাগবে, আমার অনেক অর্থ লাগবে, আমার বাবার থেকেও আমার রাজ্য যেন অনেক বড় হয়, এরকম কিছু চায়নি। তিনি চেয়েছিলেন যে আমাকে জ্ঞান দাও, বুদ্ধি দাও, কারণ তিনি জানতেন যে এই জ্ঞান বুদ্ধির দ্বারা সে সমস্ত কিছু জয় করতে পারবেন, সেই জন্য তিনি জ্ঞান বুদ্ধি চেয়েছিলেন। আমরা আরেকটা উদাহরণ দেখি যে মানে চাওয়ার যে কত আলাদা আলাদা বিষয় রয়েছে। আমরা দেখি সেই দুই ভাই যখন লিখিত সুসমাচার তার 10:36 আমরা যখন পাঠ করব, সেখানে দেখি দুই ভাই প্রভু যিশুর কাছে এসে বলেছিল যে আমরা চাই যে আমাদের দুই ভাই, তোমার ডান দিকে একজন, তোমার বাম দিকে একজন বসবে। কারণ এখানে শুধু স্বার্থ ছিল, কিন্তু বর্তিময়ের জীবনে কোনো আমরা স্বার্থ দেখি না, সে শুধু চেয়েছিল দেখতে। আমরা পরবর্তীতে দেখি যে ও যখন দেখতে পেল, প্রভু যিশু যখন সে আশীর্বাদ করলেন, তখন আমরা কি দেখি যে বর্তিময় কি করলো, প্রভু যিশুর পেছনে পেছনে চললো। অর্থাৎ আমরা যখন প্রভু যিশুর আশীর্বাদ পেয়ে যাই, প্রভু যিশুর থেকে আমরা যখন তার দয়া আমরা পেয়ে যাই, আমরা তখন কি করি, আমরা সেটাকে নিয়ে আনন্দে চলে যাই। আমাদের মানে আমরা যেহেতু আশীর্বাদ পেয়েছি, প্রার্থনায় সুস্থ হয়েছি, আমরা তখন ওখান থেকে চলে যাই সুস্থতা পেয়েছি বলে আনন্দ করতে করতে। কিন্তু বর্তিময় প্রভু যিশুর পেছনে পেছনে গেছিল। প্রিয় ভাই বোনেরা, যখন আমরা প্রভুর আশীর্বাদ পেয়ে যাই, আমাদের আরও তার সান্নিধ্যে তার গৌরব করার জন্য, তার মহিমা করার জন্য হবে, কারণ তিনি আরও হয়তো আমাদের জন্য আরও অনেক বেশি বিষয় তিনি আমাদের জন্য রেখে আছেন। তাই আমরা আজকে এই সমস্ত বিষয় দেখলাম যে বর্তিময়ের জীবনে আমরা লুক লিখিত সুসমাচারে যখন বর্তিময়ের জীবনের কথা পড়ব, সেখানে লেখা আছে যে যখন বর্তিময়কে প্রভু যিশু সুস্থ করলেন, তাকে দৃষ্টি দিলেন, তখন দেখি আরও যত লোক সেখানে ছিল তারা প্রত্যেকে প্রভুর মহিমা, প্রভু যিশুর মহিমা করেছিল। অর্থাৎ আমাদের জীবন দেখেও আমাদের ঈশ্বরের প্রতি আমাদের
কি বলবো, সমর্পিত জীবন দেখেও অন্যেরা যেন ঈশ্বরের মহিমা করে। তাই প্রিয় ভাই বোনেরা, আমরা আজকে বর্তিময়ের জীবন থেকে যা যা শিখলাম, যে প্রভুর উপরে ভরসা করা, সুযোগ যখন আসে তখনই ব্যবহার যেন করি, এবং বিশ্বাসে কখনো আমরা যেন পিছিয়ে না আসি। আমাদের বিশ্বাসে এগিয়ে যেতে হবে এবং বিশ্বাসটাকে আমাদের দৃঢ়ভাবে রাখতে হবে, আমাদের সমর্পিত জীবন করতে হবে, এবং আমাদের জীবনে বাক্যের জ্ঞানও আমাদেরকে থাকতে হবে, এবং পুরানো সমস্ত বিষয় ফেলে দিয়ে আমাদের প্রভুর যিশুর সামনে আসতে হবে। এবং আমাদের জীবনে যখন পরিস্থিতি যেরকমই আসুক না কেন, আমাদের সেই সমস্ত কিছু অতিক্রম করে আমাদের প্রভুর দিকে আরও এগিয়ে যেতে হবে, এবং আমরা কি যাচনা করব ঈশ্বরের কাছে সেটাও আমাদেরকে জানতে হবে, এবং আমাদের সমস্ত কিছুকে পেছনে ফেলে ঈশ্বরের সাথে আমাদেরকে চলতে হবে। তাই আসুন আমরা আজকে প্রার্থনা করি, ধন্যবাদ করি। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। মহান প্রেমময় পিতা, তোমার মহানামে ধন্যবাদ প্রশংসা করি প্রভু। আজকের এই রাত্রিতে তোমার এই সুন্দর বাক্যের মধ্য দিয়ে প্রভু তোমার গৌরব প্রশংসা করি প্রভু। আমরা প্রভু যে শিক্ষা পেলাম, সেই শিক্ষা অনুযায়ী যেন আমাদের জীবনযাপন আমরা করতে পারি। তুমি আমাদের সাহায্য করো, আশীর্বাদ প্রত্যেক খ্রিস্টীয় ভাই বোনকে তুমি আশীর্বাদ করো, তারাও যেন প্রভু এই বর্তিময় জীবন থেকে যে শিক্ষা আজকে পেল প্রভু, প্রত্যেকে যেন সেই শিক্ষা তাদের জীবনে কাজে লাগাতে পারে। আশীর্বাদ সহকারে তুমি আমাদের জীবনে দয়া করো। ধন্যবাদ, প্রশংসা, মহিমা তোমাকে দিয়ে এই বিনতি প্রার্থনা চাই আমাদের মুক্তিদাতা ত্রাণকর্তা প্রভু যীশু খ্রিস্ট তোমারই নামে, আমেন। সবাইকে জয় যিশু। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে রাত্রি সবার শুভ হোক। জয় যিশু।